আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান বৈরিতায় ফের যুদ্ধের আশঙ্কা বাড়ছে। আজ সরকারের মুখে বিভিন্ন ইঙ্গিত। ইরান ঘোষণা করল হরমুজ প্রণালীতে সরাসরি নৌ মহড়ার প্রস্তুতি। আরব ও মুসলিম শক্তিগুলি যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এড়াতে কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে আলোচনা করতে চায় এমন আশাবাদ ব্যক্ত করলেন। মার্কিন যুদ্ধ সচিব আজ ইরানকে পারমাণবিক কর্মসূচি ছাড়ার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সংবাদ শিরোনামে। আপনি যদি মানবিক দৃষ্টিভঙ্গিতে ফিলিস্তিনি মানুষের পাশে থাকতে চান এবং আন্তর্জাতিক সংবাদ পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আপনার মূল্যবান মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই এই বিষয়গুলো নিয়ে আপনার ভাবনা ও মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এবার চলুন বিস্তারিত খবরে। যুক্তরাষ্ট্র ইরান বৈরিতায় ফের যুদ্ধের আশঙ্কা বাড়ছে। আজ সরকারের মুখে বিভিন্ন ইঙ্গিত। আজ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুনভাবে মনোযোগ আকর্ষণ করছে। বৈরিতার আশঙ্কা বাড়ছে কারণ উভয় পক্ষের বিভিন্ন সরকারি মুখপাত্র আজ প্রতিক্রিয়া জানিয়েছেন, যা সামরিক ও কূটনৈতিক পর্যবেক্ষকদের সতর্ক করেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন কূটনৈতিক বার্তা এবং সামরিক উপস্থিতি বৃদ্ধি পেয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটনের নজর পুরো পরিস্থিতিতে যথেষ্ট নিবিড়। অন্যদিকে ইরানও সামরিক এবং কূটনৈতিক প্রতিক্রিয়ার মাধ্যমে নিজের অবস্থান দৃঢ় রাখছে। পরিস্থিতি বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে রয়েছে এবং এটি মধ্যপ্রাচ্য এবং বিশ্ব বাণিজ্যিক রুটের নিরাপত্তাকে সরাসরি প্রভাবিত করতে পারে। এই মুহূর্তে যুদ্ধের সম্ভাবনা উভয় পক্ষের কৌশল এবং আন্তর্জাতিক চাপের ওপর নির্ভর করছে। ইরান ঘোষণা করল হরমুজ প্রণালীতে সরাসরি নৌ মহড়ার প্রস্তুতি আজ। ইরান আজ হরমুজ প্রণালীতে সরাসরি নৌ মহড়ার পরিকল্পনা ঘোষণা করেছে। স্ট্রেট অফ হরমুজে লাইভ ফায়ার মহড়া অনুষ্ঠিত হবে এবং সমস্ত সংশ্লিষ্ট অঞ্চলের জাহাজকে সতর্ক করা হয়েছে। এই মহড়া সামুদ্রিক বাণিজ্যিক রুটে নিরাপত্তা ও চলাচলে প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্কতা অবলম্বন করছেন, কারণ এই অঞ্চলে সামরিক অনুশীলন অনেক দেশ ও বাণিজ্যিক রুটের জন্য গুরুত্বপূর্ণ। ইরানের এই পদক্ষেপ প্রতিরক্ষামূলক হলেও যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক শক্তি এটি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছে। সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্যিক শিপিং এবং অঞ্চলের স্থিতিশীলতার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসাবে দেখা হচ্ছে। আরব ও মুসলিম শক্তিগুলি যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এড়াতে কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে আজ। আরব ও মুসলিম দেশগুলি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সংঘাত এড়ানোর জন্য সক্রিয় কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। তুরস্ক এবং অন্যান্য আঞ্চলিক শক্তি মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে, যাতে উভয় পক্ষ আলোচনায় বসতে পারে। কূটনৈতিক পদক্ষেপের মধ্যে রয়েছে বৈঠক আয়োজন, যৌথ বিবৃতি প্রদান এবং সংঘাত এড়াতে মধ্যস্থতার প্রচেষ্টা। এই উদ্যোগের লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখা। বিভিন্ন রাষ্ট্র আজ এই পদক্ষেপের মাধ্যমে সংলাপকে প্রাধান্য দিচ্ছে এবং সম্ভাব্য সংঘাতের ঝুঁকি কমানোর চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে আলোচনা করতে চায় এমন আশাবাদ ব্যক্ত করলেন আজ সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা চালানোর ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে ন্যায্য এবং সমান ভিত্তিতে পারমাণবিক এবং অন্যান্য বিরোধ নিরসনের জন্য আলোচনার প্রয়োজন। যদিও বৈঠক বা আলোচনার সময় এখনও নির্ধারিত হয়নি, তার এই মন্তব্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুরুত্ব পেয়েছে। এটি কেবল আলোচনা চালুর মনোভাব প্রদর্শন করে, সরাসরি কোনো পরিবর্তন ঘটাচ্ছে না। তবে এই বক্তব্য আন্তর্জাতিক কূটনীতিক এবং বিশ্লেষকদের নজরে এসেছে, কারণ এটি সংলাপের সম্ভাবনাকে দৃঢ়ভাবে প্রমাণ করে। মার্কিন যুদ্ধ সচিব আজ ইরানকে পারমাণবিক কর্মসূচি ছাড়ার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং বলেছেন যে পারমাণবিক কর্মসূচি সীমিত না করলে যুক্তরাষ্ট্র দৃঢ় পদক্ষেপ নিতে প্রস্তুত।
একই সময়ে নতুন নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে চাপ বাড়ানো হচ্ছে। এই পদক্ষেপ কূটনৈতিক দূরত্বকে আরও প্রভাবিত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও উভয় পক্ষকে সংলাপে ফেরার আহ্বান জানাচ্ছে। মার্কিন প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে যে ইরানের কর্মসূচি নিয়ে কোনো আলোচনার আগে তাদের শর্ত পূরণ প্রয়োজন। এই হুঁশিয়ারি কেবল পথের ঘটনা নয়, এটি সামরিক এবং কূটনৈতিক অবস্থানকে দৃঢ় করার সংকেত হিসাবেও ধরা হচ্ছে। বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়ছে। ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই নিজেদের অবস্থান শক্ত রাখছে। সামরিক প্রস্তুতি, কূটনৈতিক চাপ এবং মধ্যস্থতাকারী দেশের পদক্ষেপ সবই সংঘাত এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টার অংশ। এই সময়ে আন্তর্জাতিক নেতৃত্ব এবং বিশ্লেষকরা পরিস্থিতি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছেন। আন্তর্জাতিক খবর এবং পরবর্তী পরিস্থিতির আপডেটের জন্য দর্শকরা আমাদের সাথে থাকুন। এতক্ষণ ছিলেন আমি লিজা। আপনাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।